আয়না বসায়া দিব বাবা আমার কলবের ভিতর। ওরা কইতেছে আমার বাবাই যদি কামা হয়ে যায়, বাবা যদি তেলের ভিতর আয়না খান সেট করে দিয়ে দেয়, জান্নাত জাহান্নাম দেখা যাবে, নামাজ রোজার দরকার নাই। আমি বললাম বাবা আমার কলা খাবা, বাবা আমার কলা খাবা, গাছ লাগাইয়া খাও। আর দুলের কলা দেখি কেন বাবা পুত কোথায় আসাও? দুলি ঠিক আছে, নিজের বাড়িতে বুড়ি মা আছে, মার পদতলে সন্তানের জান্নাত, কথা বলে ঠিক না বাকি? একটা কবুতর বাচ্চা খাওয়ায় দেখে না, বাবার একটা কমলা আপেল খাওয়ায় না, নতুন বাপের জন্য বড় বড় গরু কিনে গরু গলার ভিতর লাল পতাকা ঝুলাইয়া ওই নতুন বাপের গরু খাওয়ায়, ঠিক না ব্যাঠি? নাই কোন সময় যদি সিঁড়ি ভেসে যাবে, তাহলে মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। সামনে কঠিন আলোচনা, আধা ঘন্টা সময় আর আমাকে দিবেন আমার ভাইয়েরা, যাদের চোখে অন্তর কঠিন তাদের চোখে পানি আসবে, আর আধা ঘন্টা সময় ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে বলেন আমার সঙ্গে, ওয়ামাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলতেছেন তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে, দুই নম্বরে তোমরা যারা আমার রাসূলের ত্যাগ করবে সর্বক্ষেত্রে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব, দুই নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সেদিন সিদ্দীকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ কাদের সঙ্গে জান্নাত দিবেন? কথা বলেন, নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? দুই নম্বরে সিদ্দীকিন ব্যক্তি। সিদ্দীকিন ব্যক্তি কাকে বলা হয়? আমার ভাষা নয়, কোরআনের ভাষা শুনেন, পড়েন আমার সঙ্গে, পড়েন পড়েন তাফসীর মাহফিল পড়েন আমার সঙ্গে, কোরআন পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব একটা দ্রুতগামী উট যাতে লাগে 1 মাস আসতে 1 মাস, এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পথ, পৃথিবী থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর। আমার আল্লাহ তার নবীকে, তার রাসূলকে, তার হাবিবকে, তার দোস্তকে খেয়াল করবেন, রাত্রের কিছু অংশ বাকি থাকতে সারা রাত্রি নয়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? ওখানে যাওয়ার পরে সমস্ত নবীরা হাজির হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে, মুসাল্লাটা ফাঁকি, যায় নামাজটা ফাঁকা রয়েছে, কে ইমামতি করবে? আমার ঢাকাতে অনেক মসজিদের মুতাল্লিরা সুদারু, মদারু, জুয়ারু, লিগপন্থী আছে কি নাই? আছে কি নাই? ওদের কর্মে আলাদা। ইমাম সাহেব 1 মিনিট দেরি করলে ইমাম গেছে পরে খায় আর ঘুমায় নাকি? আমি গাজীপুরে খুতবা দেই, 5 ওয়াক্ত নামাজের পড়াই, মুতাল্লি সাহেব একটা ধমকাচ্ছে, এই ইমাম সাহেব আমি হক কথা আমার বাপেরও ছাড়ি না। আর এক হাজির সাহেব বলতে যায়, হাজির সাহেব হক কথা বাপেরও ছাড়েন না বলে আপনার মেয়ে আমেনা খাতুন কলেজে যায় পাকি মার্কার জামা পরে, কপালে লক্কা লাগায়, আপনার মেয়েকে হক কথা বলতে পারেন না? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শর্ট প্যান্ট পরে ঘুরে আছে কি নাই? ছেলের কাছে হক কথা বলতে খালি ইমাম সাহেবের কাছে আছে কি নাই? এ দেশের ইমামের হলো চাকর গোলাম। আমি মানুষ ইমামতি